ইসলাম ও মুসলমানের বিপক্ষে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় সবচেয়ে জঘন্য ভাবে দুশ্মনী করে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো দাড়ি রাখে, আর তাদের শয়তানি আস্তানা উপাসনালয়কে মসজিদ বলে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? আপনার ঘুরে বসেন, ওই দিক একটু ঘুরে বসেন। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় ভাইরা, বাংলাদেশে এই পর্যন্ত তারা 100 আস্তানা করে ফেলছে। সবচেয়ে দুঃখজনক, আপনাদের গাজীপুর বোটবাজারের কাছে একটা আস্তানা করছে। এইদিকে আবার আরেকটা জায়গায়, জায়গাটার নাম বল, হ্যাঁ, কাউন্তিয়া, হ্যাঁ কাউন্তিয়া, ওখানেও তারা একটা আস্তানা করে ফেলছে। এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, কোনদিন তাদের উপাসনালয় মসজিদ হতে পারে?
মসজিদ বলা যাবে? হিন্দুদের উপাসনালয় যেমন মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা, কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদেরটাকে মসজিদ বলা যাবে না, ওইটাও একটা উপাসনালয়, শয়তানি আস্তানা। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে মুসলমান। আরেকটি অমুসলিম ফেরকা আমাদের যুবকদেরকে ধ্বংস করতেছে, হিজবুত তাওহীদ। এটা একটা মারাত্মক ফেরকা। হিজবুত তাহরীর না, হিজবুত তাওহীদ নাম রাখছে ভালো, কাম খুব খারাপ। তারা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই। তো দাজ্জাল যদি নাই থাকে তো ঈসা নামবে কেন? প্রশ্ন আসে না? ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে নামবে কি না? নবী পরিচয় না, উম্মত পরিচয়। এটা মনে রাখবেন। তার প্রধান কাজ হবে দাজ্জালকে হত্যা করা। তো নুজুলে ঈসা বিশ্বাস না করলে ঈমান থাকবে? এটা তো বলতে পারে না, বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই দাজ্জাল। মূল উদ্দেশ্য হচ্ছে নুজুলে ঈসাকে অস্বীকার করা। তারপর বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। তারা ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। এটা ইহুদিদের আবিষ্কৃত একটি ফেরকা। এর মূল টার্গেট হচ্ছে আমার যুব সমাজ। আপনাদেরকে সাবধান থাকতে হবে তাদের ব্যাপারে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের মানচিত্রে হাত দিতে চায় স্বাধীনতায়, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। খ্রিস্টান মিশনারি হয়েছে না? কিছু লোক খ্রিস্টান হয়েছে না? এই খ্রিস্টান মিশনারি তারা নিজেদেরকে কি বলে জানেন? মুসলিম। তারা বলে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতে খ্রিস্টান। মানুষকে খ্রিস্টান বানায়, পরে বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের টার্গেট হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে যেমন খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, সুদানের দারফুরকে যেমন খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? কিন্তু সেই কাজ যেন হয়, সেজন্য গোপনে নির্বাচনের 3 দিন আগে ডক্টর ইউনূস চুক্তি করে গেছে আমেরিকার সাথে। কয়দিন আগে? মাত্র 3 দিন আগে। এই যে তেল সংকট আছে না দেশে, কেন? হরমুজ প্রণালী দিয়া তেল আসে না, তরমুজ তো আসবে। কথা বুঝি, তেল আসা বন্ধ। আমি এটা রসিকতা করে বললাম হরমুজ দিয়া তরমুজ আসবে। হরমুজ দিয়া তেল আসে না, সমস্যা কি ভাই? রাশিয়া থেকে তেল কিনো। কিনতে পারবে না বর্তমান সরকার। যদি কিনতে যায় 1 ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে না। ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে চুক্তি করে গেছে। প্রথম চুক্তিটাই হচ্ছে আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ রাশিয়া এবং চায়না থেকে কিছু কিনতে পারবে না। এজন্য সরকারের সদিচ্ছা থাকলেও 1 ফোঁটা তেল রাশিয়া থেকে নিতে পারবে না। যদি এই চুক্তি না থাকতো, সরকার রাশিয়া থেকে তেল সস্তায় পেত, তেলের কোনো সংকট দেশে থাকতো না। এবার বুঝতে পারছেন সুদের কারিগর কত বড় ক্ষতি করে গেছে? আমি যখন বলতাম একটি রাজনৈতিক দলের লোক, দাড়িওয়ালা টুপিওয়ালা, ওনারা বট বাহিনী দিয়ে আমারে গালি দিত, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এমন বুঝা বুঝছে, এখন মানকার চিপায় যে আটকা পড়ছে। এরকম চুক্তি 1-2টা হয়নি, অসংখ্য চুক্তি করে গেছে। ওই চুক্তিগুলোর মধ্যে কিছু চুক্তি আছে খ্রিস্টান রাষ্ট্র যদি হয় বাংলাদেশ বাধা দিতে পারবে না। সহ্য করবেন? কথা বলেন। সেজন্য সরকারকে যদি শক্তি যোগাতে চান, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। আপনারা যদি জনমত গড়ে তুলেন, তখন সরকার সাহস পাবে।
আমেরিকাকে বলতে পারবে তোমারে দেখলে হবে না, আমার জনগণ দেখতে হবে। কিন্তু আপনারা যেভাবে চুপচাপ আছেন, আমি বলি না এখনই সন্ত্রাস করতে, সহিংসতা করতে, মানসিক প্রস্তুতি রাখুন, মানসিক প্রস্তুতি রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ফিতনা থেকে যেন রক্ষা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। কার রাজনৈতিক দল কি এটা দেখবো না, দেখবো সে মুসলিম কিনা। যদি মুসলিম হয় সে আমার ভাই, তাকে আমি বুকে জড়ায় নেব। অপরাধ করছে, ক্ষমার সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। কিছু বলবে সভাপতি? সভাপতি সাহেব কিছু বলবে নাকি? হ্যাঁ, মোতায়েম সাহেব কই? বললে কিছু বলেন তাড়াতাড়ি, 1 মিনিটে।